নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নাস্তিক ভাইদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। এগুলো বিতর্ক করার জন্য নয়, বরং চিন্তার খোরাক হিসাবে। প্রথম প্রশ্নটি হলো, অনুভব করছে কে? আপনারা বলেন ভালোবাসা, আনন্দ, দুঃখ, কষ্ট সবই মস্তিষ্কের রাসায়নিক ও স্নায়বিক কার্যকলাপের ফল। কিন্তু আমার প্রশ্ন হলো, অনুভবটি করছে কে? যখন আমি ভালোবাসা অনুভব করি তখন দুটি বিষয় তো থাকতে হবে। একটি হলো ভালোবাসার অনুভূতি, আরেকটি হলো সেই সত্তা যে ভালোবাসাকে অনুভব করছে। যদি অনুভবকারী এবং অনুভূত বিষয় একই জিনিস হয় তাহলে অনুভবের ঘটনাই কিভাবে সম্ভব? প্রেম যদি নিজেই প্রেমকে অনুভব করে তবে অনুভবকারীর আলাদা অস্তিত্ব কোথায়? 2 নম্বর প্রশ্ন হলো, অসম্পূর্ণতার অনুভূতি কোথা থেকে আসে? আমরা সবাই জীবনে এক ধরনের অপূর্ণতা অনুভব করি। যত কিছুই অর্জন করি না কেন মনে হয় যেন কিছু একটা এখনো বাকি রয়ে গেছে। আমার প্রশ্ন হলো, যদি সম্পূর্ণতা বলে কিছু নাই থাকে তাহলে আমরা অসম্পূর্ণতা অনুভব করি কেন? ক্ষুধা আছে কারণ খাদ্য আছে, তৃষ্ণা আছে কারণ পানি আছে, রাত আছে কারণ দিন আছে। তাহলে মানুষের অন্তরের এই গভীর পূর্ণতার আকাঙ্ক্ষা কি ইঙ্গিত করে না যে কোথাও না কোথাও সেই পূর্ণতার বাস্তবতাও থাকতে পারে? প্রশ্ন নম্বর 3, সত্যের প্রতি আকর্ষণ কেন? যদি মানুষের চিন্তা শুধুই বিবর্তনের মাধ্যমেই টিকে থাকার জন্য তৈরি হয়ে থাকে তাহলে আমরা সত্য খুঁজতে এত আগ্রহী কেন? বেঁচে থাকার জন্য অনেক সময় ভুল বিশ্বাসও উপকারী হতে পারে। তবুও মানুষ হাজার বছর ধরে সত্যের সন্ধান করছে, বিজ্ঞান সৃষ্টি করছে, দর্শন সৃষ্টি করছে, কিন্তু কেন? যদি মস্তিষ্কের একটিমাত্র উদ্দেশ্য টিকে থাকা হয় তাহলে সত্যের জন্য এই অবিরাম অনুসন্ধান কেন? 4 নম্বর প্রশ্ন হলো, চেতনার উৎপত্তি কোথায়? আপনারা বলেন চেতনা মস্তিষ্কের কার্যকলাপের ফল, কিন্তু মস্তিষ্ক তো পদার্থ দিয়ে গঠিত, তাই না? নিউরন, বৈদ্যুতিক সংকেত এবং রাসায়নিক বিক্রিয়া, এসব তো পদার্থগত ঘটনা। তাহলে প্রশ্ন হলো, জড় পদার্থের সমষ্টি থেকে আমি আছি এই আত্মসচেতন অভিজ্ঞতা কিভাবে জন্ম নিল? কোন মুহূর্তে পদার্থ নিজেকে জানার ক্ষমতা অর্জন করলো এবং কেন করলো? এই 4টি প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি শুধু জানতে চাই, নাস্তিক দর্শন কি এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারে? বন্ধুরা, এই প্রশ্নগুলো বিতর্কের জন্য নয়, চিন্তা ভাবনা করার জন্য, অনুভব করার জন্য। তাই আপনার উত্তর থাকলে আপনি নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।